রাঙ্গুনিয়ার সরবভাটায় মধ্যরাতে ইট ভাটায় হামলা, গুলিবর্ষণ, অগ্নিসংযোগে আহত ৭, ক্ষতি ১.৫ কোটি। ডেস্ক রিপোর্ট, রাঙ্গুনিয়া নিউজ। আপনার যে কোনো তথ্য, মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরবভাটা ইউনিয়নের মীরের খিল ১ নং ওয়ার্ডে পুলিশ বিট সংলগ্ন কেবিডব্লিউ ইট ভাটায় সন্ত্রাসীদের হামলা, অগ্নিসংযোগ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি রাত 10:30টার দিকে সংঘটিত এই ঘটনায় অন্তত ৭ জন শ্রমিক আহত হয়েছেন। আহতরা হলেন আহসানুল্লাহ, বাবু, রায়হান, আজিজুল, সোলেমান, আক্কাস ও মাহমুদ হাসান। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। ইটভাটার মালিক জসিমউদ্দিন অভিযোগ করেন ২০ থেকে ২৫ জনের একটি সন্ত্রাসী দল অস্ত্রশস্ত্র নিয়ে ইটভাটায় প্রবেশ করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন। তারা শ্রমিকদের মারধর ও কুপিয়ে আহত করে, শ্রমিকদের কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেয় এবং ইটভাটায় অগ্নিসংযোগ করে। শ্রমিকদের থাকার ঘরেও আগুন দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার এবং আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। সরজমিনে গিয়ে দেখা গেছে হামলায় ২টি এক্সকেভেটর, ২টি ড্রাম ট্রাক, একটি মাহিন্দ্রা গাড়ি, একটি কয়লা ভাঙার মেশিন, একটি ৬০ গোড়া পানির মোটর, শ্রমিকদের থাকার ৫টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১.৫ কোটি টাকা বলে দাবি করছেন মালিকপক্ষ। উল্লেখ্য, ক্ষতিগ্রস্ত ইটভাটা থেকে পুলিশ ফাঁড়ির দূরত্ব মাত্র ৩০ গজ। ঘটনার প্রতিবাদে শনিবার ১৪ ফেব্রুয়ারি দুপুরে মীরের খিল এলাকায় সরবভাটা ব্রিকফিল্ড মালিক সমিতির ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ফিল্ড মালিক জসিমউদ্দিন, ম্যানেজার মোহাম্মদ রিয়াজ এবং শ্রমিকদের মাঝি মোহাম্মদ জাহাঙ্গীর। বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এই ঘটনায় ইটভাটার মালিক জসিমউদ্দিন বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় ১২ জনকে অজ্ঞাত আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিলাল উদ্দিন আহম্মদ জানান, হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে তদন্ত চলছে। প্রকৃত আসামিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্পেশাল ইউনিটের ওয়্যার হাউস পরিদর্শক অর্জুন বারোই জানান, তার নেতৃত্বে ২টি ইউনিট রাত ১টা থেকে প্রায় আধা ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, ইটভাটার এক্সকেভেটর, শ্রমিকদের কাঁচা বসতঘর, কয়েকটি গাড়ি ও মেশিনারিজে অগ্নিসংযোগের ঘটনা সত্য এবং আগুন পাশের পাহাড়ে ছড়িয়ে পড়লেও তা দ্রুত নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেফতার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। রাত অনুমানিক 10:30টার ভিতরে আইন খবর পাইলাম আর ব্রিকফিল্ডের মধ্যে মুখোশ করা 10 থেকে 25 জনের মতো প্রায় সন্ত্রাসী মুখ বাঁধে অবস্থায় আর ব্রিকফিল্ডের মধ্যে 2 এক্সকাভেটর জ্বালাই দিয়ে, 3 ড্যাম্পার ভাঙিয়ে দিয়ে, একটা মাহিন্দ্রা ভাঙিয়ে দিয়ে, এরকম মোটর জ্বালাই দিয়ে, 3 শেডের ঘর জ্বালাই দিয়ে এবং লেবার হলো খুব বেশি 27 জন বেশি ইঞ্জুরি আহত মারা মাঝি টিয়া পয়সা ফুরি গিয়ে ঘর বাড়ি ফুরি গিয়ে আর ব্রিকফিল্ড ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যার কোনো বাসা নাই। তো এই ব্রিকফিল্ড গড়িয়ারে মিনিমাম 200 শ্রমিক সম্পর্কে চৌরি করে 200 শ্রমিকর জীবিকা নির্বাহ একাল স্থান ধ্বংস করে দিই প্রায়। তো এই ধ্বংস এবং এই আহত দীর্ঘ 1 যুগেরও বেশি এই মীরের কিল, অশান্ত মীরের কিল সন্ত্রাসী কার্যকলাপ চলের ক্রাইম জোন হিসেবে খ্যাত সরবভাটার মীরের কিল ইয়ান ব্যাগগুনি জানে বেশি সময়। তো বিশেষ করে নবনির্বাচিত আর রাঙ্গুনিয়ার অভিভাবক জননেতা হুম্মাম কাদের চৌধুরীর কাছে বিনীত অনুরোধ এবং প্রশাসনের কাছে র্যাব, সেনাবাহিনী এবং ওসি মহোদয়, এসপি মহোদয়ের কাছে বিনীত অনুরোধ আর এই ব্রিকফিল্ডের ক্ষয়ক্ষতি খারাগুজ্জি সন্ত্রাসীরা ধরিয়ে যাতে দৃষ্টান্তমূলক একটা শাস্তি দেখান। আসসালামু আলাইকুম। আমার বাড়ি হলো সাতক্ষীরা জেলা।
আমি এখানে এই 4 মাসে আছি। এই 4 মাসে আমরা ইট তৈরি করি। আমরা এই 15-16 জন লোকে ইট তৈরি করি। এখন রাত ওইরকম 9টা, 9:30 কি 10টা বাজবে আনুমানিক। আমরা ভাত টাত খেয়ে শুয়েছি। সেই টাইমে ওরা এসে ওদিক থেকে এসে আমরা মনে করলাম কয়লায় আগুন ধরিয়ে গেছে। এখন আমাকে এরা যেছিল ওই নিবাতি। এখন ওই খানি দূর গিয়ে ওরা তখন এসে লাঠি নিয়ে গিয়েছে। তখন এরা বলছে ওরা সন্তানরা ঠুকিয়েছে, তোরা কেটাকে অনেক রয়েছে শিগগিরই ওট উঠিয়ে দৌড় মার। এখন আমি সবাই দৌড় মারতেছে আর আমিও দৌড় মারছি। মানে আমি 1 সেকেন্ড কি 1 মিনিট হয়তো লাগবে না, এমন তো চলে গেছে আর আমি গেছি। এখন আমার সামনে মাথায় এসে গেছে। এইবার এসে আমার অন্তত 20-40 হাত দূরে আমি এসে দৌড় মারেছি বাসা থেকে। তাও সেখানে এসে আমার ওই দুজনে খুব মারতেছে। আর ওইদিকে ওই বাসার দিক চলে গেছে। ওইরকম বললো যে 30 জনের মতো নেইছে। ওরা কয়জন ছিল? ওরা আমি তো এখানে ছিলাম, দেখিলাম 2 জন। আর এবার সব ওই কাছারের জায়গা ওখানে ছিল অনেক লোক, 18-20 জনের মতন উকিল। এখানে সে মেশিন, যে মেশিনে আমরা ইট তৈরি করি সে মেশিন ক্ষতি করে দিয়েছে। তারপরে এই আমার খালি পরনের কাপড় ছাড়া আমার আর কিছু রাখিনি। আর আর হাড়ি কোড়া যা জামা ছিল মোটামুটি আমাদের কিছু রাখিনি, খালি আমার পরনের কাপড়টা রয়েছে আর কিছু না। ওরা সেই কি বলে সেই তাই নেই হলো, এই নিয়ে মেরতেছে। ওখানে ফেলাই মারিস ওই লাঠিতে। হ্যাঁ, মার সময় বলছে যে তোরা যদি এই 1 সপ্তাহের মধ্যে যদি তোরা না আসে তোকে ঠ্যাং কাটি নেবো। তোরা গতবার পিটুইলাম, তোরা যাসনি, আবার আসিস এই বছর, এবার তোকে ঠ্যাং কাটি নেবো। এই বাঙালি না? হ্যাঁ, প্রায় এই এদিকের মতন, এদিকার এই ভাষার মতন ভাষা। কথা বলতেছে। হ্যাঁ, একটু টেনি মানা বলছিল। আপনার কয়জন আহত হয়েছেন? আমি তো এখানে একা, আর ওদিক হইলো 5 জন। ওদিক মনে হয় 5 জন কাছারা যারা ব্যাডে, আর ওই পড়াই মিস্ত্রিরা, আর ওই ইট যারা। আজ এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।